তো হরিদ্বার পৌঁছে গেলাম আমরা সকাল 7:30টায়। তো যারা জানো না, আমরা মথুরা থেকে ট্রেন ধরেছিলাম রাত্রি 12টা 15-য়। তো সকাল 7:30টার মধ্যে আমরা হরিদ্বারে ঢুকে গিয়েছিলাম। তো সেখানেও আবার নেমে হোটেল খোঁজা নিয়ে একটা ঘটনা ঘটেছিল, তো সেটা পরে বলছি। তো আমরা একটা হোটেল তারপরে পেয়েছিলাম। তো তার জাস্ট হোটেলের সামনে দিয়ে ছিল হচ্ছে গঙ্গা, এই সামনে ব্রিজটা ছিল। তো এটা ছিল চিন্তামণি আশ্রম। তো ভীষণ সুন্দর, আর সামনেই ছিল একটা দুর্গা মূর্তি। আর এটা ছিল আমাদের রুমটা। আমি আসলে ভিডিও করতে পারিনি, সব সময় মানে ফোন বার করতে পারিনি আর কি, যেহেতু একা সব ঘুরতে গেছি, তো সবটাই নিজেদেরকে যেহেতু করতে হচ্ছিল, তো এই সমস্তগুলো ভিডিও করাটা ছিল পরের ব্যাপার। তো এইটা ছিল হচ্ছে হারকি পৌরি ঘাট। প্রচণ্ড স্রোত এখানে, এবং চেন ধরে এখানে স্নান করতে হয়। তো আমি বলেছিলাম যে তার আগে যে কোনো ঘাটে স্নান করে নিলেই হবে, কারণ ওখানে তো প্রচণ্ড ভিড় হয়, কিন্তু ওর পাপা না, ওখানেই করতে হবে। তো বিষ্ণুঘাটে ফার্স্টে দাঁড়িয়েছিলাম, তো সেখানে ফার্স্টে বললো ওখানেই করে নেওয়া হবে, তারপরে বলছে যে না। তো আমি তার আগে মেয়েকে ওখানেই আর কি স্নান করানো হয়ে গেছিলো বিষ্ণুঘাটে। তো ওর কোনো মানে এত জল ঠান্ডা, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমার রিয়াকশানটাই বুঝতে পেরেছো তোমরা। তারপর হচ্ছে এই ঠান্ডার মধ্যেই স্নান করতে হলো, কিন্তু জলটা ওখানটা এতটাই কম যে ওখানে ডুব দেওয়া যাচ্ছিল না। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ পাইপ নিয়ে ওরা হচ্ছে কয়েন যারা দেয় সেই সবগুলো ওইটার মধ্যে দিয়ে দেখে তোলে ওখানে। যেহেতু ডুব দেওয়া যাচ্ছিল না, এইভাবেই স্নান করতে হচ্ছিল। আর আমার ভাই কন্টিনিউ বলে যাচ্ছে ডুব দে, বাট ডুব তো দেওয়া যাচ্ছিল না। আমরা এই একদিনই স্নান করেছিলাম, আর আমার ভাই 2 দিন করেছিল। অত ঠান্ডা জল, আধ ঘন্টার ওপর প্রায় ওখানে সেই ও সাঁতার মতন কেটে যাচ্ছে, ওপারে চলে যাচ্ছে। তো দেখে তোমরা বুঝতে পারছো প্রচণ্ড ওখানটা স্রোত। তো ওর সামনেই হচ্ছে মনসা মন্দির, যেখানে হচ্ছে ওপরে পাহাড়ের ওপরে। কিন্তু যেহেতু আমার ভাই, আমরা ভেবেছিলাম স্নান করি একবারে ওখানে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে যাব, দিয়ে একবারে হোটেলে যাব। কিন্তু আমার ভাই, ও মানে আমরা খেয়াল করিনি, ও স্নান করার পরে যে জামা চেঞ্জ করতে হবে নতুন, সেই জামা কিছু আনেনি। তো ওই ঠান্ডা ভিজে অবস্থাতে ওকে আবার হোটেলে নিয়ে যেতে হলো। হোটেলে আমরা গেলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলার টাইমে এই যে মনসা মন্দিরে এলাম। কিন্তু এখানে আবার শুনছি টিকিট কাটার পর 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এত ভিড়, অতিরিক্ত ওখানে ভিড়। রোপওয়েতে ওরা জায়গা দিতে পারছিল না, একটা টিকিটের পর 2 ঘন্টা পর জায়গা পাওয়া যাচ্ছিল। তো আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল বলে আমরা কি হলো মানে আমরা যাইনি ওখানে ভেতরে ঢুকে ওয়েটিং করা ছিল। তো আমরা ওখানে বসতে গেলাম, যেহেতু সবাইকে 2 ঘন্টা কথাটা বলছে বলে সবাই আসলে চলে যাচ্ছে, তো সেই সুযোগে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। সে তো যাওয়ার এক ভিড়, আবার আসার জন্য আবার এত লাইন পড়েছিল, উফ বাপরে। বাট ভিউটা ছিল কিন্তু অসাধারণ। কেন এরকম তুই হাঁস থেকে কাশি পেয়ে যাচ্ছে, তাই তো। তখন হয়তো বলেছিলাম যে আমরা দুপুরবেলা ভাত খেয়ে তারপর মন্দিরে গেছিলাম, কিন্তু না, আমরা হোটেলের সামনেই একদম ওখানে টোটো দাঁড়িয়ে থাকতো। তো টোটো ধরে ডাইরেক্ট আমরা চলে এসেছিলাম মনসা মন্দিরের ওখানে। আমরা ভেবেছিলাম তাহলে মন্দিরের যেখানে নামাবে সেখানে নিশ্চয়ই হোটেল থাকবে খাওয়ার জন্য।
তো তোমরা কখনো গেলেও এই ভুলটা করো না, কারণ ওই মন্দিরের সামনেটা যেখানটা মানে ওটা হচ্ছে পাহাড়ের ওপরেই নামাচ্ছে একটুখানি, ওখানে কোনো ভাতের হোটেল নেই, কোনো ভাতের হোটেল নেই। তো আমরা ভাত সেদিনকে খেতে পেলাম না, মানে কী বেশ একটা শশার মতন বিক্রি হয় সেই চাট, তারপর ছোলা চাট, তারপর জুস, এই সমস্ত খেয়েছিলাম, কলা, এই সমস্ত খেয়ে আমরা মন্দিরে উঠেছিলাম। তো মন্দির থেকে নেমে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু নাম 6টার সময় হয় হচ্ছে আরতি, আগে আরতিটা দেখতে হবে। তো আমরা ছুটে ছুটে আগে আরতি দেখতে এলাম, এটাও হারকি পৌরি ঘাটেতে। তো ফার্স্টেই বলেছিলাম যে হোটেল নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল, হোটেল খোঁজা নিয়ে। তো টোটো ওখানেও সেম, টোটো ড্রাইভার কিছুতেই পিছু ছাড়লো না। তো তারপরে আমরা মানে বলছিলাম, এতটাও বাহানা করেছিলাম, আমাদের হারকি পৌরি ঘাটের কাছে আমাদের রিলেটিভ একজন আছে, তো সে বলেছে ওদের হোটেলে যেতে, হোটেলে গিয়ে তারপরে ওখানে পছন্দ হলে সেখানে থাকবো, আমাদের হারকি পৌরি ঘাটে আপনি নামিয়ে দেবেন। সে কিছুতে নামাবে না, রাস্তায় যেতে যেতে সে হোটেলে ঢুকিয়ে দিচ্ছে, একবারে টোটো একবারে এমন সিস্টেম, টোটো একবারে হোটেলের মুখে ঢুকিয়ে দিচ্ছে। আমি তো কিছুতেই থাকবো না, তো একটা হোটেলের সামনে মানে ওই চিন্তামণি আশ্রমের ঠিক অপোজিটের হোটেলটাতেই ঢুকিয়েছিল। তো আমি বেরিয়ে বললাম তাহলে এই হোটেলটায় যাই, গিয়ে দেখি বলছে না না এখানে যাবেন না, এটা ভালো নয়, আপনাকে আরও হোটেল দেখাচ্ছি। আমার মনটা তখনই মনে হলো কেন ভালো নয়, বলছে বেশ তো সুন্দর দেখতে, খুব ভালো। দিয়ে আমি জাস্ট একটুখানি, টোটোটা গেছে, আমি যথারীতি চলন্ত টোটো থেকেই মোটামুটি জেদ করে হালকা আস্তে করেছে, আর আমি নেমে গিয়ে নিজে টোটো ড্রাইভারকে রেখে দিয়ে, লাগেজ সবাইকে রেখে দিয়ে কথা বলতে গেলাম। তারপর আমার পছন্দ হয়ে গেল যথারীতি ভালো করে। তারপর ওদেরকে বললাম যে তোমরা টোটোটা নিয়ে ব্যাকে এসো, এখানে এসে নামাও লাগেজ। তখন টোটো ড্রাইভার বলছে হোটেলটা ভালো না, ওখানে ভালো নয়। তো কী ভালো নয় কেন কিছু বলতে পারলো না। তো এইরকম ঘটনা ঘটেছিল। তো তারপরে আরতি শেষ হলো 7টার সময়। তো আমরা ফার্স্টেই আমাদের সামনে যে হোটেল পেয়েছি সেই হোটেলেই আমরা ঢুকে গেছি খাওয়ার জন্য। এবং সবথেকে বেশি আমাদের প্রবলেম হচ্ছিল ভেজটা প্রবলেমটা নয়, তার সাথে আমরা ভেজের দিনকে অন্তত ভাজা, এইসব শুক্তো এইসব খাই, বাট ওখানে সেই একই খাবার। তো মথুরা, বৃন্দাবন, তারপর এখানে খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না আমাদের খেতে। আমার মেয়ে খেতে পারছিল না, আমি খেতে পারছিলাম না, যেন খুব কষ্ট হচ্ছিল। তো এইভাবেই হরিদ্বারে একদিন গেল।